দেখেন অবস্থা, শীতেও খাওয়াইলাম, এখন আবার বাচ্চারা আবদার করে গরমের মধ্যে পিঠা খাওয়ানো। যাই হোক, পিঠা সব সময় খাওয়া যায়, শীত হোক বা গরমে। আর এই পিঠাটা কেনই বা খাইতে চাইবে না বাচ্চারা বলেন তো? এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা। তো পিঠা বানানোর জন্য প্রথমেই আমি যেটা করব সেটা হলো পিঠার ভিতরে পুরটা রেডি করব। আমি একটি কড়াইয়ে অল্প একটু পানি দিয়েছি, ও দিয়ে দিলাম 1 কাপ ও আরেকটুখানি গুড়টাকে দিয়ে পানির সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ কোরানো নারিকেলটা দিয়ে তারপরে গুড়ের সঙ্গে নেড়ে নিব। এরপর আমি এইখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ সাদা তিলের পরিবর্তে আপনারা শুধু গুড় আর নারকেল দিয়েও এই পিঠাটা বানাতে পারেন। তারপর এগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে আমি যতটুকু পানি দিয়েছি সেগুলোকে আমি শুকিয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, নেড়ে চেড়ে আমি পানিটাকে শুকিয়ে নিচ্ছি। এখন একটু পানি আছে, তো এই অবস্থায় আমি তুলব না, আর একটু শুকিয়ে আসলে তারপর আমি এগুলোকে তুলে নিব। আর এগুলো ঠান্ডা হলে এমনিতেই আর একটু শক্ত হয়ে যাবে। আর একটি কড়াইতে আমি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ পানি, আর আরেকটু বেশি পানি দিয়েছিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ চালের গুঁড়া ও 1 কাপ পরিমাণ আটা। আপনারা যতটুকু পানি ততটুকু চালের গুঁড়া দিয়ে দিলে একদম সুন্দরভাবে এই পিঠার ডোটা রেডি হয়ে যাবে। যাই হোক, চালের গুঁড়া দেওয়ার পর পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে তারপর আমি ঢেকে রাখবো একদম লো আঁচে করে 5 থেকে 7 মিনিটের জন্য। মাঝখানে আমি একটু ঢাকনাটা সরিয়ে দেখলাম যে কি অবস্থা। এটা নেড়ে চেড়ে এই যে এখনও কিছু অংশ মিশেছে, আবার কিছু অংশ মিশে নেই। এভাবে একটু নেড়ে চেড়ে আর একটু ভালো করে মিশিয়ে আমি এই ডোটা একটু ধরে দেখছি যে কীরকম হয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা এখনও হাতের সঙ্গে লেগে আসছে, মানে ডোটা পুরোপুরি রেডি হয়নি। এখন আমি ঢেকে রাখলাম আরও 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে একদম ডোটা পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন আর হাতের সঙ্গে এটা লেগে আসছে না, হালকা একটু চাপ দিলেই একদম ডোটা রেডি হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় আমি ঢেকে রাখবো আরও কিছুক্ষণের জন্য। এই সময় চুলা একদম অফ করে দিব। তো এখন আমার ডোটা রেডি হয়ে গেছে, এখন মথে নেওয়ার পালা। আমার কাছে তো চালের গুঁড়াটা অনেক বেশি যেহেতু, আর ডোটাও অনেক বেশি, আর গরম অবস্থায় এটা ডো রেডি করে নিতে হয়, তাই আমি একটি পুতা দিয়ে ভালোভাবে এইভাবে করে ছেঁচে তারপরে মোটামুটি একটু রেডি করে নিচ্ছি। তারপর হাত দিয়ে ভালোভাবে মথে নিব। তো যাই হোক, এখানে অনেকগুলো পিঠার ডো রেডি হয়ে গেছে। একটা পিঠার ডো দিয়ে আমি অন্য পিঠা বানাবো, আর এই ডোটা দিয়ে আমি কদমফুলি পিঠা বানাবো। তো কদমফুলি পিঠা বানানোর জন্য একটুখানি ডো নিয়ে হাতের মধ্যে এরকম করে গোল করে তারপরে চাপ দিয়ে মাঝখান দিয়ে এইভাবে যে পুরটা বানিয়ে রেখেছিলাম পুরটা মাঝখানে দিয়ে এইভাবে চাপ দিয়ে সুন্দরভাবে বলের একটা শেপ দিয়ে নিতে হবে। বন্ধুরা আশা করি দেখে বুঝতে পারবেন কেমন করে আমি কাজটা করছি। এরকম করে পুরটা ভিতরে দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে হালকা হাতে চেপে চেপে এটা একটা বলের শেপ দিয়ে নিয়েছি। এখন যেই চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পানিটা ঝরিয়ে তারপরে এটার সঙ্গে চাপ দিয়ে দিয়ে তারপরে আমি পিঠার সঙ্গে লাগিয়ে দিচ্ছি। এই কাজটা অবশ্যই হাতের সাহায্যে চেপে চেপে করতে হবে। তো এইরকম করে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাপ দিয়ে নিব। আমি একটি পাতিলে গরম পানি দিয়ে দিয়েছি অর্ধেকটা পরিমাণ। এরপর পানিটা যখন ফুটে উঠেছে এর উপর একটা স্টেইনার বসিয়ে দিয়েছি। এরপর পিঠাগুলো দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এর উপরে দেখার সৌন্দর্যের জন্য একটু হালকা করে ফুড কালার দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবারে ঢাকনাটা দিয়ে আবারও ঢেকে দেব 15 মিনিটের জন্য। সম্পূর্ণ পিঠা হতে আমার মোট সময় লেগেছে 20 থেকে 25 মিনিট। আর এই সময় চুলার আঁচটা মিডিয়ামেই রাখতে হবে। তো 20 থেকে 25 মিনিট পর বন্ধুরা দেখতে পাচ্ছেন পিঠাটা একদম রেডি। আর আমার এই কদমফুলি পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।